যখন ম্যাচটা শেষ হলো হামজা চৌধুরীকে দেখা যাচ্ছিল না, মন খারাপ, মাঠে বসে আছেন বিষণ্ণ। তাকে দেখে যে কোনো ফুটবল ফ্যানের চোখে পানি আসবে, মানে কান্না করবেন অনেকেই। আর পাশে যিনি আছেন ক্রিকেট ফুটবল ফলো করেন লং টাইম ধরে, তার চোখে শুধু পানি আসেনি মানে কান্না করেননি, অনেক কষ্ট পেয়েছেন। ইয়াস, হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। একটু কথা বলতে চাই আসলে এই ম্যাচে ভুল কোথায় ছিল, হামজা কেমন ট্রাই করেছে, অথবা কোথায় বাংলাদেশ দল ভুল করেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভাইয়া আমাকে বলেছে সেই প্রশ্নটা আমি পরে করবো। ভাই, প্রথমত বাংলাদেশ দল সবচেয়ে বড় ভুলটা কোথায় করেছে? প্রথম সবচেয়ে বড় ভুলটা খেলা যেটা ছিল সেটা হচ্ছে যে ডিফেন্স থেকে যে বল যে ক্লিয়ার করতে হবে, এই ক্লিয়ারটা ছিল একদমই স্লপি। এই ক্লিয়ারটা ছিল বেশ দায় সারা গোছের। আসলে ম্যাচটা কিন্তু 3-3 গোলে সমতাতেই শেষ হওয়ার কথা, কিন্তু শেষ দিকে যেই গোলটা বাংলাদেশ খেলো বা বাংলাদেশটা বিরুদ্ধে যে গোলটা হলো, সেখানে আমরা দেখলাম যে বলটা যে আপনার তোমার ইয়ের থেকে ডিফেন্স থেকে ক্লিয়ার করতে গিয়ে সে কিন্তু ঠিকমতো জিনিসটা ক্লিয়ার করতে পারেনি। জায়ান যে কাজটা করলো, সে ক্লিয়ার করতে গিয়ে সে তাড়াহুড়া করেছে। সে তাড়াহুড়ার ফলেই কিন্তু বলটা আবার ভেতরে চলে আসলো ডি বক্সের মধ্যে। তো বাংলাদেশের যে মূল যে ভুলটা পুরা খেলার মধ্যে যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে ক্লিয়ারেন্সে। আগেও যে দুটো গোল তারা হজম করলো, সেখানেও আমরা দেখলাম যে বল যখন ডি বক্সের ভিতরে সেই বল ক্লিয়ার করতে গিয়ে তারা তাড়াহুড়া করছে। মানে কবে শিখবে? আমরা যদি দেখি যে সিঙ্গাপুর ম্যাচেও আমরা দেখেছি দুইটা ভুল ছিল, দুইটা গোল আমরা কনসিড করেছি। এখানেও সেম, এখানে আমরা 3টে গোল খেলাম, অলমোস্ট সিমিলার ভুল ছিল। ব্যাক পাস করছি, কে কোথায় আছে আমরা দেখিনি, বা আমরা মানে আন্দাজে, যেটা আমরা খুবই খাঁটি বাংলায় বলি, এরকম পাস করছেন। মানে এটাকে আপনি কীভাবে দেখেন এবং কবে ঠিক হবে এগুলো? আসলে এটা বলা তো খুব মুশকিল কবে ঠিক হবে। কোচকে কি মানে অনেকে বলেন যে কোচকে স্যাক করলেন না, এখানে কোচের কোনো এখানে দোষ আমি দেখি না। মূল কথা হচ্ছে যে দেশের মাটিতে সাধারণত যদি প্রতিপক্ষ খুব বেশি শক্তিশালী না হয়, সাধারণত দেশের মাটিতে যে দেশ স্বাগতিক সে সবসময় তার জেতার সম্ভাবনা, যদি জিততে নাও পারে তাহলে সেই ম্যাচটা শেষ হবে সমতার মধ্যে দিয়ে। বাংলাদেশও কিন্তু শেষ পর্যন্ত সেই দিকে গিয়েছিল, ম্যাচটা সমতার মধ্যে শেষ হতে পারতো, কিন্তু ওই যে শেষ মুহূর্তের ভুল। এখন এখানে মনে রাখতে হবে ভুল তো হতেই পারে, কিন্তু কার বিরুদ্ধে ভুল? হংকং টিমে এখানে তুমি দেখবে যে এখানে কিন্তু 6-7টা বিদেশি প্লেয়ার, এখানে ব্রাজিলিয়ান প্লেয়ার খেলছে। ওরা তো ভুল করার প্লেয়ার না, ওরা ভুল করার খেলোয়াড় না। মানে বাংলাদেশ 3টা ভুল করেছে, 3টে গোল আমরা। বা বাংলাদেশের বিরুদ্ধে যে গোলগুলো হয়েছে তার মধ্যে যে তৃতীয় গোলটা যে হয়েছে সেটা দুর্দান্ত গোল। সেটা ওদের হংকংয়ের যে প্লেয়ার আমাদেরকে ধোকা দিয়ে বলটা ডি বক্সের মধ্যে দিয়েছে, সেখান থেকে গোল হলো, খুব দুর্দান্ত গোল। কিন্তু অন্য গোলগুলো কারা এই গোলগুলো তো ওদেরকে উপহার দেওয়া হয়েছে। না, আপনার কাছে কি মনে হয় এটা, এই যে শ্রীলঙ্কা তারা বিগ একটা ম্যাচ জয় পেয়েছে ঘরের মাঠে, মানে এই যে টুর্নামেন্ট চলছে এখানে বেশিরভাগ দলই মানে র্যাঙ্কিং অনেক পিছিয়ে থাকলেও তারা কিন্তু ম্যাচ জিতছে ঘরের মাঠে, বাংলাদেশ কেন কাজে লাগাতে পারছে না? শ্রীলঙ্কার কথা একটু আসি। শ্রীলঙ্কা তার আগের ম্যাচেও তার খেলা ছিল তার দেশে, এবং তার প্রতিপক্ষ ছিল চাইনিজ টাইপেই, যার র্যাঙ্কিং 166। শ্রীলঙ্কা তখন তার র্যাঙ্কিং 200। শ্রীলঙ্কা সেই ম্যাচটা 3-1 জিতে। আজকেও শ্রীলঙ্কা জিতেছে, তার প্রতিপক্ষ ছিল তুর্কমেনিস্তান, যার র্যাঙ্কিং শ্রীলঙ্কা থেকে অনেক উপরে। শ্রীলঙ্কা যদিও এখন 197তে এসেছে, তুর্কমেনিস্তানের র্যাঙ্কিং এখনও অনেক উপরে। সুতরাং শ্রীলঙ্কার দলেও কিন্তু 5-6 জন বিদেশি আছে যারা শ্রীলঙ্কার নাগরিকত্ব নিয়ে খেলছে। শ্রীলঙ্কা তো স্বাগতিক হিসাবে হারছে না, আমরা বারে বারে স্বাগতিক হিসাবে নিজের মাটিতে হেরে যাচ্ছি। আমাদের কয়েকদিন পরে, 4-5 দিন পরেই হংকংয়ের মাটিতে হংকংয়ের বিরুদ্ধে খেলা, তখন আমরা কি করব? তবে হয়তো এরকম হতে পারে দেশের মাটি অনেক চাপ, বাংলাদেশ হয়তো সেই চাপ নিতে পারেনি। যখন হংকংয়ের মাটিতে খেলবে কোনো চাপ নেই, কোনো আশা নেই, প্রত্যাশা নেই, হয়তো চমক দেখাতেও পারে। দেখাবে আমি বলছি না, কিন্তু মানে ওটা খুবই কম সম্ভাবনা দেখেন আপনি। কিছু হলে মানে এত সব মানে খারাপ কিছুর মধ্যে আপনি যদি ভালো কিছু দেখেন, যে হামজা গোল পেয়েছেন সামিত সোম, সেখানে জায়ানের অভিষেক হয়েছে, ফামিদুলও কিছু ভালো কি পাস করেছেন, এবং জামাল ভুঁইয়াও খেলেছেন। এই কয়টা বিষয়টা আপনি কীভাবে দেখেন? তুমি যাদের কথা বললা তারা কেউ তো দেশে খেলে না, তারা সব বাইরে খেলে, এইটাই পার্থক্যটা। জামাল যদিও এখন দেশে সেটেল হোক, কিন্তু ওর
অভিষেকটা কোথায়, রাইট রাইট খেলা শিখলো সে কোথায়, রাইট খেলেছে সে প্রথমে কোথায়। সব যারা বিদেশে খেলতো, বিদেশে খেলেছে, সেন্সটা আলাদা হবে। হ্যাঁ, তারা সবাই আজকে ভালো খেলেছে। আর হামজা তো অতুলনীয়, সে মধ্যমাঠ, পিছনে সম্মুখ ভাগ, আক্রমণ ভাগ, যেখানেই সব দিকে সে একদম অনন্য। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা যখন খেলা দেখছিলাম তখন ভাইয়া বলছিলেন যে এরপর আর আসবেন না, মানে হামজা চৌধুরী আসবেন না, কারণ অনেক কষ্ট করে গোল আদায় করছে, ভালো করছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করছে জয়ের জন্য, কিন্তু বারবার ডিফেন্স খারাপ করছে এবং তার মাসুল দিতে হচ্ছে। তো ভাইয়া, জামাল ভুঁইয়া কি আসবেন? আপনি বলছিলেন যে এরপর আসে, সরি, হামজার আসবে না, মানে এত কষ্ট করে খেলার পরেও খারাপ করছে। আসলে সেটা তো মনের ভিতর দুঃখ থেকে বলা। তো আমার মনে হয় হামজা আসবে, কারণ বাংলাদেশ যদি 3-1 হারতো তারপর আসতো, কিন্তু বাংলাদেশ তো 3টা গোল করেছে, এটা ড্র হতে পারতো। তবে এইটুকু আমি নিশ্চিতই সামনের ম্যাচে সে খেলবে হংকংয়ের বিরুদ্ধে, এবং হয়তো ইন্ডিয়ান ম্যাচটাও খেলবে নভেম্বরে, যেটা ঢাকায় হবে। তবে বাংলাদেশ টিমকে যারা দেশি খেলোয়াড়, তাদেরকে জাতীয় দলে খেলতে হলে তাদেরকে অন্যরকম চিন্তাভাবনায় নামতে হবে, ভুলগুলো শুধরাতে হবে। তারা যে ধরনের ভুল করে, এগুলো তৃতীয় বিভাগ ফুটবলেও কখনো এই ধরনের ভুল হয় না, বা পাড়ার ফুটবলে এই ধরনের ফুটবল খেলতে গিয়ে এরকম ভুল মানুষ করে না। তারা যে সমস্ত ভুল করে, ক্লিয়ার করতে ভুল, তারা পিছনে আসতে গিয়ে, প্রতিরক্ষা করতে গিয়ে ভুল, তাদের এই ভুলগুলা, লাস্ট ম্যাচে যখন মিতুল মার্মা ভুল করলেন, এই সমস্ত অমার্জনীয়, এই ভুলগুলা ক্ষমা করা যায় না। তবে আমি আশাবাদী হামজা আসবে, তবে কতদিন আসবে এটা আমি বলতে পারি না। বাংলাদেশকে জিততে হবে, বা যেমন আজকে ড্র করলে একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটা তো হলো না। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশ তো 3টে গোল করতে পারে না, মানে নর্মালি 1-2 গোল হলে বাংলাদেশ দল সেই ম্যাচটা হেরে যায়, কিন্তু এই 3টে গোল করে বাউন্স ব্যাক করা, ড্রয়ের মতো একটা সিচুয়েশন তৈরি করা, এটাকে আপনি কীভাবে দেখেন? অবশ্যই ইতিবাচকভাবে দেখি। বাংলাদেশ দলে তো অনেক পরিবর্তন এসছে, ইতিবাচক অনেক পরিবর্তন এসছে, এবং পরিবর্তনগুলোর কারণ হচ্ছে গিয়ে অনুঘটক যেটাকে বলা হয়, সেটা হচ্ছে গিয়ে হামজা, ফাহমিদুল, তারপরে আরেকজন সমিত সোম, এরা সব বিদেশি, জায়ান, হ্যাঁ, তো এরা সব বিদেশি প্লেয়ার এসছে। অবশ্যই একটা ধার এসছে খেলার মধ্যে, এদের খেলা বেশ গোছানো, কিন্তু এদের খেলার সাথে দেশি যে খেলোয়াড়গুলো আছে সেখানে সমন্বয়হীনতা মাঝে মধ্যে খেয়াল করি। তো এই সমন্বয়হীনতাগুলো ঠিক করতে হবে। এখন 4 দিন পরেই খেলা, 13 তারিখে বা 12 তারিখে মনে হয় খেলা হংকংয়ে। হৃদয় বলছে বাংলাদেশ ড্র করবে, কিন্তু যুক্তি বলছে বাংলাদেশ 3-1 বা 3-0 গোলে হারবে। দেখা যাক। অসংখ্য ধন্যবাদ। নেক্সট ম্যাচ বিগ চ্যালেঞ্জ, ভাই যেটা বললেন, আমরা আশা করি যে বাংলাদেশ ভালো করবে, যে ভুলগুলো ছিল শুধরে নিবে, এবং আশা করি যে সেখানে ভালো করে আবারও যেই দর্শক জোয়ার শুরু হয়েছে সেটাতে সবাই সামিল হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আবারও নতুন কোনো এপিসোডে কথা হবে, দেখা হবে, নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।